কুলসুন ম্যাকারনি চিনো না এমন মানুষ খুব কমে পাওয়া যাবে। অনেকে এটাকে পাস্তাও বলে থাকো। আমি আজকে এই ম্যাকারনি দিয়ে কিভাবে নুডলস রান্না করলাম সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আমি বয়েল করে নিচ্ছি, আর ফুটন্ত গরম পানিতে আমি অলওয়েজ নুডলস বা পাস্তা বয়েল করার সময় তেল আর লবণ ব্যবহার করে থাকি। এই হচ্ছে আমার ফ্রোজেন করা কাঁচামরিচ, আমি এটাই ব্যবহার করব। অ্যান্ড ফ্রোজেন করা পেঁয়াজ আমি কেটে রেখে দিই, যাতে আমি যখন প্রয়োজন হয় আমি যেন বের করে সাথে সাথেই ব্যবহার করতে পারি। অ্যান্ড টেস্ট কিন্তু সেম থাকে। আমি কিভাবে প্রসেস করে ফ্রোজেন ফুডগুলো স্টোরেজ করে রাখি সেটা তোমাদের সাথে কিন্তু আমি এর আগের ভিডিওতে শেয়ার করেছি। তাও যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর এই যে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি, আমি খুব ক্লাসিক একটা নুডলস রান্না করব আজকে, সাথে এই ম্যাকারনিগুলো দিয়ে। আমি পাশাপাশি নুডলস বয়েল করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এখানে নুডলসের যে মশলাটা রয়েছে প্লাস ম্যাকারনি মশলা সব ব্যবহার করছি। অ্যান্ড আমি এখানে চিলি সস অ্যান্ড টমেটো সস ব্যবহার করছি। আমার নুডলসে চিলি সস বেশ ভালো লাগে। আর এখানে অল্প একটু পানি দিয়ে কষানোর মতন করে আমি নুডলস আর ম্যাকারনি একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অ্যান্ড এইভাবে নুডলস খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা কে কে এইভাবে নুডলস খেতে পছন্দ করো সেটা কিন্তু চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সো দেখো, ভালো করে নাড়াচাড়া করার পর আমার নুডলস কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তোমরা কিন্তু আমার মিনি কুকিং ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো, অ্যান্ড আমাকে অনেকে রিকোয়েস্ট করো কেন আমি ডেইলি ভিডিও দিচ্ছি না। আসলে আমার মাঝখানে এক্সাম ছিল, দেন আমার ক্লাস রয়েছে, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমার রেগুলার আর ভিডিও দেওয়া হচ্ছে না। বাট আমি চেষ্টা করছি তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমার নুডলস একদম রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে খুব ক্লাসিক হলেও খেতে কিন্তু বেশ দারুণ। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।